উনি ক্যারেক্টারলেস, বিশ্বের সবচেয়ে লুচ্চা, বিশ্ব লুচ্চা উনি। তো লুচ্চার কাছে তোরা কেন আসছো? ও জানে যে যত ঘষা দিবে তত ভাইরাল হবে, ওইটা জানে, জেনে বুঝে ওই সোয়ামনি ঘষা দিচ্ছে। নাহলে সেখানে তো আমি যদি জানতাম না ঘষা দিলেই আমি ভাইরাল হয়ে যাব, ভালো ভালো ভিউ হবে, তাহলে তো আমিও তো ঘষা দিতে পারতাম। যে সোয়ামনিকে নিয়ে আপনি খুব শীঘ্র একটা কট খাবেন, এবং আমরা এটা রাসেল ভাই সহ আমরা এটা বলছি, ওনাকে অনেক বুঝাইছি, কিন্তু উনি আসলে কি এই মানুষটার মধ্যে আসলে প্যাঁচগুজ জিনিসটা নাই। সহজ সরল মানুষ সবকিছু ইজি ভাবে নিচ্ছে, যে আপনি খুব শীঘ্রই একটা ধরা খাবেন, খুব শীঘ্রই। এটা বলছে, এটাই আজকে হচ্ছে। তোরা মেয়েরা তো হিরো আলমকে তো আজকে দেখোস না, অনেক আগে থেকে দেখছোস। তো তুই এত ভার্জিন মানুষ হিরো আলমের কাছে কেন আসছিস? আমার প্রশ্ন, তুই এত ইনটেক পারসন, তাহলে হিরো আলমের কাছে কেন আসা হলো? হিরো আলম তো ভার্জিন না, হিরো আলম তো লুচ্চা, বিশ্ব লুচ্চা। হিরো আলম অনেক খারাপ। তোরা এত ভালো, তোদের তো হিরো আলমের কাছে আসাই উচিত ছিল না। তোরা তো থাকবি ঘরের মধ্যে থাকবি, ইয়ে করবি। ওই যে ওর ভিডিও আমি দেখতেছি, ওই যে যেহেতু সোয়ামনি যে বলছে যে হিরো আলম লুচ্চা, এটা সেটা আপনারা ওর ভিডিও রিলসে গিয়ে দেখবেন, ও কি যে নাড়ানাড়ি করে ভিডিও করতেছে, অ্যাভেলেবল আছে। দেখেন একটা ভালো মেয়ে এগুলো করে, ভিডিও বানায়। টোটালি খারাপ লোকের, দেখেন খারাপ লোকে কি করছে এখন পর্যন্ত দেখেন আমার ছবিটা ব্যবহার করতেছে। খারাপ লোকের ছবি কেন ব্যবহার, যে লোকে কয় হ্যাঁ কয় আমি তাকে না, তার সাথে কোনো কাজই করবো না, আবার উই আবার মানে কর্মা আর উই বলে কাজের জন্য বলতেছে, উই বলতেছে। এখন পর্যন্ত যে লোকটা ভালো লাগে সেই লোকটা কেন ব্যবহার করবে? খারাপ লোক কেন বলবে আমি যে লোকটা ভালো না? তার মানে কি জানেন, সে হিরো আলমের ছবি নাম গালি দিয়ে ব্যবহার করে টাইম লাইনে থাকতে চায়। তাকে আমরা কাজে না ডাকার কারণে, কারণ তাকে কাজে ডাকার জন্য তার বয়ফ্রেন্ড তার যার সাথে বিয়ে ঠিক গেছে, সে আমাকে বারবার মনে করতে এখন বলতেছে এখন নাকি আমার বিয়েই হবে না, তোর আমার জন্য তার বিয়েই হবে না। তোর বিয়ে হওয়ার না জন্যই তো আমরা দিয়ে রাখছি, তো তোর বয়ফ্রেন্ডের কাছে চলে যা। অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু আমি চাই না একটা মেয়ে এক লাগে তো কষ্ট পাক, সে আমাকে ধরে একটা ভিডিও করছে করুক গায়ে, কিন্তু এটা দেখে মনে করে আমি ফ্রি মাইন্ডে তাকে ছেড়ে দিচ্ছে আমাকে, এটা অনেকে বোঝা পারেনি। কিন্তু আপনারা দেখবেন আমি গান চলাকালে একটা মেয়েকে আমি এই রুকে টানে ধরে ডাক দিছি কিনা, টানছি কিনা, শুটিং চলাকালে কি গান করে কাউকে টানে ধরে কোনো কাজ করছে কিনা। তো অনেকে অনেক রকম কথা বলে, গানের মেয়েরাই কিন্তু টান মেরে তাদের কাছে নেয়, দেখবেন ফলো করে তারাই টান মেরে আমার কাছে টাক করে টান মেরে প্রতিদিন ছোয়া মানে থাম করে এই জায়গায় থামবে সামনে গান করতে করতে করে একটু চুমো ধরো, ধরে ধরো চুমো থাম করে এই জায়গাতে ছোয়া মানে। তারপরে আমরা গেল কি আমরা জন্মদিনের জন্য উত্তর একটা রেস্টুরেন্টে আমরা কেক কাটতে গেলাম, ওই জায়গায় করছে কি ওই নাচতে ধাম করার করে তুলছে, আমি জানি না করে তুল করলে কারণ তুই করে বলেছিলাম তাও কেউ কন্ট্রোল করলাম না দেখে সেটা গেল। তারপরে মানুষের মধ্যে আমাদের ধাম ধাম করতে তিন চারটা চুমো মারছে দেখবি গানের শেষে। তো আমরা এটা আর কি করবো বলেন তো? আবার উনি আবার এখন বলতেছে তো হিরো আলম সমাজে অশ্লীলতা শুরু করছে, আরে চুমোটা তো তুই স্টার্ট করে গেলি, শুরুটা করলি তুই, ঠিক আছে? তো এই জন্যে আমার কথা, তোমরা যে যারা আমাকে বদনাম বলে, এই বদনামগুলো মেয়েরা কিছু ছড়াইতেছে, তাদের ভালো করতে দেয়, এবং কিছু আমাদের ইউটিউবাররা সেটা করছে কি আবার সুযোগটা নিয়েছে। তাই তারা সুযোগটা নিয়েছে, তাদের মনে করেন এমন এমন জায়গায় তারা ফোনটা ধরে, তো অশ্লীলতা আরও সেই জায়গায় বেশি করে তারা ইচ্ছে করলে তারা কিন্তু আমরাও ধরুন শুটিংয়ের চলাকালে কি দুষ্টই ফাজলের টাইমে আমরা তো একটা ইচ্ছে করলে এড়িয়ে যেতে পারি, কিন্তু আমরা ইউটিউবার সেটা না করে সেটা আবার করতে স্লো মোশন করে, তারপরে আমরা করতে কেমন এআই দিয়ে, আর আমি ঠোঁটা সাথে লিপ লাগে, মানে মুখ তো লাভ বিষয়ে ঠেকা নেই না, লাভলি ঠোঁটা মানে ঢুকে যাচ্ছে এআই দিয়ে, মানে ঠিক আছে? কয়টা ভিডিও দেখলাম এর সাথে ঢুকে গেছে, সব মেয়ের সাথে সব মেয়ের সাথে, এমন কোনো মেয়ে নাই তার সাথে আমার লিপ কিস নেই এখন, দেখেন এআই দিয়ে বানাইছে, আমার সাথে বেশি। এই হলো ঘটনা। তো যাই হোক, আপনারা বলছেন আমি তো নিজেকে সংযত করে আরো যাতে ভালো কাজ করতে পারি, এবং মেয়েগুলো যাতে আরো কোয়ালিটিফুল আনে, কোয়ালিটিফুল যাতে কাজকর্ম ভালো করে এই ধরনের, কারণ অনেকেই আমার কাছে আসে তারা ভাইরাল হওয়ার জন্য। এই যে আপনাকে আমি শুরু থেকেই বলছি যে যতগুলো আপনার কাছে মেয়েরা আসে সবগুলো আপনাকে ইউজ করতে আসে, ভাইরাল হওয়ার দান্দা তাদের ইন্টেনশন, আর কিছুই না। ইভেন আমি এটাও বলছি তাহলে বিয়ে আপনি করেন, ঠিক আছে? এই হলো ঘটনা। আচ্ছা, আমরা শুনছি আলম রিয়া মানে কি ইয়াকে বিয়ে করবে, আপনারা সব মানে কি বিয়ে করবে, সত্য ছিল? আপনারা কি তার বিয়ে ভেঙে দিয়েছেন? আমি তো এটাই ঘোষণায় দিলাম যে আমি নাকি তার বিয়ে ভেঙেছে। তো আমি তো আর বিয়ে ভাঙার আগে তো তার মনে আইছে বিয়ে, তো উনি যে আক্কেল নিজে ভাঙে তার তো উনি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি তাহলে ভদ্রভাবে কাজ করবে না? প্রথম দিনে পরিস্থিতি তোমাকে জড়িয়ে দেয়, সুমোটামি করে অস্থির অবস্থা শুরু করতে, সেই দিন তো প্রথম দিন তো ভাইরাল হয়ে গেছে আসে। তো এর জন্য আমি বিয়ে ভেঙেছে, ওর বিয়ে উনি ভেঙেছে, ওর কথা আমার বিয়েতে আমি মিডিয়ার নায়িকা হবে, গায়িকা পরে এটা স্বপ্ন, এতে যা খুশি করা হয়েছে সবার সাথে কাজ করবে। আমি কিন্তু কোনদিন বলিনি যে তুমি, আমি কিন্তু এর আগেও বলেছি আমার একটা মেয়ে বাধা নাই যে শুধু আর হিরোর কাছে কাজ করবি, সবার কাছে কাজ করবি। আমি 30টা মেয়ের মধ্যে 5টা মেয়ে আমার কাছে দুটি হিসেবে রাখবো, আর 25টা আমাকে আপ ডাউন করবে। যখন আসছিল কই আমরাও তো ছিলাম,
আমিও ছিলাম তো, হ্যাঁ, যারা যারা ছিলাম। রিপোর্টার আছে হচ্ছে ইয়েরা ইউটিউবার রিপোর্টাররা যারা আছেন সবাই কিন্তু দেখেছেন যেখানে আমিও ছিলাম। কই আমি তো শুরু থেকে আমিও তো ভাইরাল হতে পারতাম।